আমাদের পাখির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, এখন মোটামুটি খাওয়াও শিখে গেছে। তাই আমি হাঁড়িগুলো পরিষ্কার করে আগুন ধরিয়ে জীবাণুগুলো মুক্ত করে নিচ্ছি, কারণ পাখিগুলোর বাচ্চা আজকে আলাদা করে দিব তার মা বাবার থেকে। আর তার মা বাবাকে আজকে নতুন ভাবে আবার হাঁড়ি দিব খাঁচার মধ্যে, যেন তারা আবার ডিম বাচ্চা করতে পারে তার জন্য। তো পরে আমি পাখির বাচ্চাগুলো ধরার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে পাখিগুলোর বাচ্চার কালার আর তার মা বাপের কালার একরকম হয়ে গেছে, দিয়ে বুঝে যাচ্ছিল না তার মা বাপ কোনগুলা আর বাচ্চা কোনগুলা। তাই পাখির বাচ্চাগুলো একটু ধরার টাইমে অসুবিধাই হচ্ছিল। তো পরে আলহামদুলিল্লাহ সব বাচ্চাগুলোই ঠিকঠাক মতো ধরেছি। আর একটা জিনিস, এই বাজরিকা পাখি ধরতে লাগলে এই পাখিগুলো অনেক জোরে জোরে কামড়ায় হাতে, কামড়ালে অনেক জোরে জোরে লাগে হাতে। আর এই জিনিসটাই আমার কাছে অনেক প্যারা মনে হয়, পাখিগুলো ধরতে লাগলেই কামড় দেয় শুধু। পরে আমার পুচকে বোন পাখিগুলোর বাচ্চা নিয়ে খেলা করছিল হালকা, পাখিগুলোর বাচ্চাও অনেক মিশুক ছিল। আর এদিকে আমি সেই পাখির খাঁচাতে হাঁড়ি ঢোকাতে চেষ্টা করছিলাম, কিন্তু হাঁড়িটা অনেক বড়, তার জন্য আবারও এসে একই প্রবলেম দেয়, খাঁচার মুখে হাঁড়ি ঢুকতে চায় না সহজে, হাঁড়িটা অনেক বড় তার জন্য। পরে আমি পাখিগুলোকে কিছু তুলসী পাতা আর চুনে দিই খেতে, আর পাখিগুলোও খেতে শুরু করে দেয়। আর আমাদের পাখিগুলা এর আগে যখন সেট আপ দিয়েছিলাম তার কিছুদিন পরে ডিম দিয়েছিল, সেটা এই ভিডিওতে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর এবারও আশা করছি যে অনেক তাড়াতাড়ি পাখি ডিম দিবে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।